আসসালামু আলাইকুম, রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নেকআপ সহ কীভাবে হিজাব কাটিং এবং সেলাই করতে হয় তা দেখাবো। আমি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি হিজাবের জন্য 3 গজ 12 গিরা পরিমাণ কাপড় কেটে নিয়েছি। তো 3 গজ কাপড় আমি আলাদা কেটে নিয়েছি এবং 12 গিরা আলাদা কেটে নিয়েছি। 3 গজ দিয়ে শুধু হিজাবটা নিচের পাটটা তৈরি করব আর 12 গিরা দিয়ে নেকআপটা বানাবো। তো প্রথমে আমি 3 গজ কাপড়টি সমান দুটি ভাঁজ দিয়ে নিলাম। তারপর কোণা থেকে দেখেন এই যে আমব্রেলা কাট যে ফ্রক যেভাবে কাটিং করে ঠিক এই যে কোণা থেকে আমি এই যে এভাবে ভাঁজ করে নিলাম। এটা হচ্ছে বন্ধ সাইড এবং এখানে যে 4 পার্ট, উপরে দুটি হচ্ছে বন্ধ সাইড আর নিচের 2 পার্ট হচ্ছে খোলা সাইড। এখন আমি উপর থেকে হিজাবের মাপটা নিব, লম্বার মাপটা 47 ইঞ্চি নিব আমি সেলাই সহ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। এখন ঘুরিয়ে ঘুরিয়ে যে উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে 47 ইঞ্চিতে আমি মার্ক করে নিব। এখানে লম্বাটা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখানে 47 ইঞ্চি নিলাম। দাগটা গাঢ় করে দিচ্ছি। এখন দাগ বরাবর কাটিং করে নিব। এখানে কিন্তু আমার জয়েন্ট দিতে হবে, যেহেতু এটা অনেক লম্বা হিজাব হবে। এখন এই যে নিচের কাপড়টা এভাবে উল্টিয়ে উপরে এভাবে বসিয়ে আমি হিজাবের পিন দিয়ে এখানে পিন আপ করে নিব। এখন কাপড়টিকে উল্টিয়ে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে আমি একটু মার্ক করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। এখন আমি এই মার্ক বরাবর কেটে নিব। তো আমার এই যে জোড়ার কাপড়টুকু কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাই আমি পিনটা খুললাম। খুলে দেখেন কিভাবে হবে সোজা সাইডটা। এখন আগে আমি মুখের মাপটা নেব। মুখের এখানে 11 ইঞ্চি নিব লম্বা। তো উপর থেকে 11 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিব। উপরের যে কাপড়টা সেটা হচ্ছে বন্ধ পার্ট, আবার নিচের দুইটা হচ্ছে খোলা পার্ট। সেখানে আমি ছোট্ট করে একটা কাট বসিয়ে দেব চিহ্ন, আর উপরেও আমি একটা চিহ্ন করে নেব। এখন দেখেন এই কাপড়টিকে আমি মিলিয়ে নিচ্ছি। কিভাবে জোড়ার কাপড়টা বসবো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো জোড়ার কাপড়টিকে এভাবে এই যে এখানে যে ফাঁকা অংশ সেখানে আগে প্রথমে একটা সেলাই দিয়ে বন্ধ করে নিতে হবে। তারপর যে সোজা সাইড, এটা সোজা সাইড, জোড়ার সোজা সাইড আর হিজাবের সোজা সাইডটা এক করে তারপর সেলাই দিয়ে নিতে হবে। এখন আমি এই যে নেকআপ পার্টটা কাটিং করব। এখানে 12 গিরা কাপড় সমান করে আমি দুটি ভাঁজ করে নিলাম। এই কাপড়টির চওড়া হচ্ছে 14 ইঞ্চি এবং লম্বা নিব এখানে আমি 34 ইঞ্চি সেলাই সহ 34 ইঞ্চি লম্বা নিব। তো এই পাশেও 34 ইঞ্চিতে মার্ক করে আমি কাপড়টি আগে কেটে নিব। এখন দেখেন এই যে খোলা সাইডটা সেখানে আমি একটু গোল করে রাউন্ড করে নিব। অবশ্যই খেয়াল রাখবেন খোলা সাইডের দিকে এই যে গোল করে সুন্দর করে এক সাইডে কেটে নিচ্ছি। এখন দেখেন এই যে এভাবে একটা মোটা করে ভাঁজ দিয়ে উপরের নেকআপের উপরে সেলাইটা হবে, আর এই যে সাইড দিয়ে একটা ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ দিয়ে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। এখন আমি এই যে ক্যাপের কাপড়টা কাটবো। নিচে যে বাড়তি কাপড়টা ছিল এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম আমি কাপড়টি। তারপর এটা হচ্ছে বন্ধ সাইড আর এটাও হচ্ছে বন্ধ সাইড, আর এই সাইডটা হচ্ছে খোলা সাইড। দেখেন এখন এই সাইড থেকে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবং লম্বাই নিব 5.5 ইঞ্চি। চওড়ায় নিয়েছি 3 ইঞ্চি এবং লম্বাই নিয়েছি 5.5 ইঞ্চি। এখন এভাবে একটা গোল রাউন্ড শেপ করে দেব। এখন দাগ বরাবর কাটিং করে নেব। যে কেপ
কাটিংটা আমার কমপ্লিট। তো এখন আমি সেলাইটা দেখাবো। প্রথমে আমি জোড়ার কাপড়টি এই যে জয়েন্টটা দিতে হবে মাথায়, সেই জয়েন্টটা দিয়ে নিচ্ছি। এখন এই যে হিজাবের কাপড়ের সাথে যে জোড়ার কাপড়টি সুন্দর করে ছেদ করে মাঝখানে একটু চিহ্ন করে নিয়েছি আমি। চিহ্ন করে হিজাবের কাপড়টি হচ্ছে সোজা সাইড আর জোড়ার কাপড়টি হচ্ছে উল্টো সাইডে রেখে সুন্দর করে সেট করে প্রথমে আগে জোড়াটা দিয়ে নিতে হবে। এই যে জোড়াটা দিয়ে আমার কমপ্লিট। এখন এই যে কাপড়টি উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এখন দেখেন যে বাড়তি একটু কাপড় দেখা যাচ্ছে, আমি কেটে সমান করে নিচ্ছি দুই সাইডেই। তো এখন আমি এই যে মুখে ক্যাপটা লাগাবো, ক্যাপের যে চিহ্নটা করে নিয়েছিলাম সেখানে এখন ক্যাপটাও দুই ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করে নিলাম। এখন দুটি চিহ্ন এক করে, এই যে দুটি চিহ্ন ক্যাপের চিহ্নটা এবং হিজাবের চিহ্নটা এক করে হিজাবের কাপড়টিও সোজা সাইড এবং ক্যাপের কাপড়টিও সোজা সাইড, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর মাঝখান থেকে সুন্দর করে আমি এক সাইডে জয়েন করে নেব। তারপর ঘুরিয়ে অন্য সাইডটা সেলাই করে নেব। ক্যাপটা লাগানো আমার কমপ্লিট। এখন আমি এই যেটা উল্টিয়ে ক্যাপের উপরে সোজা সাইডে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে। এখন এটা দুই ভাঁজ করে উল্টো সাইডে ভাঁজ করে আমি যে মুখের মাপটা নিয়েছিলাম 11 ইঞ্চি, যে কাটটা বসিয়েছিলাম সেই কাট থেকে নিচ পর্যন্ত একটা সেলাই দিয়ে নিয়ে যাব। হিজাবের কিন্তু একটা অংশ ফাঁকা থাকে, তো সেই ফাঁকা অংশটাই আমি সেলাই করে নিয়ে যাচ্ছি। তো নিচের সেলাইটাও আমার দেওয়া শেষ। এখন আমি মুখের যে এখানে একটা সেলাই দিতে হবে, এটা এভাবে একটা ভাঁজ দিয়ে তারপর একটা সেলাই দিয়ে নিব। আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে বলার চেয়ে যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে এখানে এই যে জয়েন্টের এখানে দুটি কাপড় যে ভাঁজটা ছিল এটা দুই দিকে করে এই যে দুই কাপড় দুই সাইডে করে তারপর সেলাইটা নিয়ে শেষ করব। তারপর ঘুরিয়ে অন্য সাইডটা সেলাই দিয়ে নিব। এই সেলাই দেওয়াটা আমার কমপ্লিট। মুখের অংশটা দেখেন। এখন আমি নিচে সেলাইটা দিব। নিচে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে আমি সেলাই দিব। তবে আমার সুবিধার জন্য আমি প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি, তারপর আবার আরেকটি সেলাই দিয়ে নিব। এখন এই যে একটি সেলাই দিয়ে নিয়েছি, এখন আরেকটা ভাঁজ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। তো নিচের সেলাইটা আমার দেওয়ার শেষ। এখন আমি এই যে নেকআপের ফিতাটা সেটা বানাবো। 3.5 ইঞ্চি চওড়া নিয়েছি এবং 18.5 ইঞ্চি লম্বা নিয়েছি। এখন এই যে উল্টো ভাঁজে এরকম একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিয়ে যাব। নিচে একটি কোনা করে সেলাই করব। এখন যে এটা দিয়ে আমি উল্টিয়ে নিচ্ছি।
একইভাবে আমি দুইটা করে নিয়েছি। এখন আমি নেকআপ পার্টটা সেলাই করব। উপর থেকে আগে যে সেলাই করব, উপরে মোটা করে একটা ভাঁজ দিয়ে, অবশ্যই উল্টো সাইড, কাপড়ের উল্টো সাইডে এভাবে দুটি ভাঁজ দিয়ে তারপর উপরে সেলাইটা দিয়ে নেব। এখন এই যে সাইডে যে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে চিকন করে একটা সেলাই দিয়ে নিব, যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব। তো আমার দুটি সেলাই দেওয়া কমপ্লিট। এখন ওই যে হিজাবের উপরে দুটি সমান করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এখানে একটু চিহ্ন করে নিচ্ছি মাঝখানে, এবং আরেকটি ভাঁজ করে নিব এখানে 4 ভাঁজে। 4 ভাঁজ করে আমি চিহ্ন করে নিচ্ছি, যে এখানে একটা চিহ্ন করে নিচ্ছি 4 ভাঁজে, এবং এখানে একটা চিহ্ন করে নিচ্ছি। এখানে মূলত ফিতাটা বসবে, এই যে এখানে, আর এই পাশে একটা। এখন দেখেন এই ফিতাটা মাথা একটা ছোট করে ভাঁজ দিয়ে তারপর এই সাইড থেকে যে ভাঁজটা মাঝখানে ফেলে তারপর সাইডে উপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে নেব। এক পাশটা আমার লাগানো কমপ্লিট। সেমভাবে আমি আরেক পাশটাও লাগিয়ে নিয়েছি, যে আরেকটা ফিতে লাগিয়ে নিয়েছি। এখন দেখেন এই যে হিজাবটা আমি সমান করে মাঝখানে এভাবে ভাঁজ করে নিয়েছি, মানে বিছিয়ে নিয়েছি। এখন এই যে মুখের যে কেপটা, কেপ যেখানে আমি সেলাই ক্লোজ করেছি সেইখান থেকে ধরে দেখেন আড়াআড়িভাবে 15 ইঞ্চি পর্যন্ত আমি মার্ক করে নেব। 15 ইঞ্চি, যে কেপ থেকে, কেপের যে লাস্ট থেকে 15 ইঞ্চি পর্যন্ত এ পাশে আমি মার্ক করে নেব, এবং এই পাশেও কেপের লাস্ট থেকে 15 ইঞ্চি পর্যন্ত আড়াআড়িভাবে একটা মার্ক করে নেব। এই মার্ক বরাবরই মূলত নেকআপটা বসাতে হবে। এখন দেখেন আমি নেকআপটা বসিয়ে একটু দেখাচ্ছি, যে নেকআপের যে সাইডটা, সেই সাইডটা এভাবে, তারপর আরেক পাশটা এভাবে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো আমি সমান করে এভাবে ধরেই তারপর সেলাইটা দিয়ে নিব। এক সাইড থেকে, এই যে দেখেন নেকআপের এক সাইড থেকে আগে সেলাই বরাবর, যে মার্ক বরাবর সেলাইটা দিয়ে নিব, এই যে সুন্দর করে ধরে, এই যে এভাবে। তো এই 15 ইঞ্চি পর্যন্ত আমি সেলাই করে নিয়ে গেলাম। এখন অন্য সাইডটা আমি সেলাই করব। তো আমি এখানে ফিতা ইউজ করব, নিচে চিকন একটা ফিতা বাঁধার জন্য। এই যে চিকন একটা ফিতা নিচে দিব, ওই সাইডেও আমি দিয়েছি, সেটা স্ক্রিপ হয়ে গেছে। তো নিচে দিয়ে তারপর আমি জয়েন করব। এটা চাইলে দিতে পারেন অথবা না দিলেও চলবে। এখন অন্য সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।